এতদিন পর্যন্ত যে লুকোনো প্রতিভাগুলো আপনারা আপনাদের মনের মধ্যে চেপে রেখেছেন, সেই সমস্ত লুকোনো প্রতিভার এবার বহিঃপ্রকাশ ঘটবে। 2026 সালের মার্চ মাসের পর থেকে সিংহ রাশির ব্যক্তিদের সমস্ত লুকোনো প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে এবং সেই সমস্ত লুকোনো প্রতিভা নিয়ে আপনারা কিন্তু এই সময় আপনাদের ইচ্ছা মতো কাজ শুরু করতেই পারেন। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ভেতরে মনের মধ্যে এতদিন ধরে অনেক কাজ নিয়ে অনেক কিছু নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেছেন এবং আপনাদের মধ্যে এমন কিছু প্রতিভা আছে যে প্রতিভার এতদিন কোনো বহিঃপ্রকাশ ঘটেনি বা সেই প্রতিভাগুলো নিয়ে আপনারা কাজ শুরু করেননি। তো 2026 সালের মার্চ মাসের পর থেকে আপনারা আপনাদের সেই ইচ্ছাগুলোকে আর নিজের মধ্যে চেপে না রেখে সেই ইচ্ছাগুলো নিয়ে সেই প্রতিভাগুলো নিয়ে কাজ করুন। দেখবেন আপনারা আপনাদের কর্মজীবনে আরো একটি নতুন পথ খুঁজে পাবেন। শুধু পথ খুঁজে পাবেন না, এই কাজের জন্য আপনারা আপনাদের আর্থিক জায়গাকে তো বৃদ্ধি করবেনই, উল্টে আপনারা আপনাদের যে পরিচিতি, যে সুখ্যাতি, সেটাও পাবেন। তাই সিংহ রাশির ব্যক্তিরা, সিংহ রাশির জাতক জাতিকারা 2026 সালের পর থেকে 2026 সালের মার্চ মাসের পর থেকে আপনারা আপনাদের লুকোনো প্রতিভাগুলো নিয়ে কাজ করা শুরু করে দিন। কারণ এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় আপনাদের নিজের যে ইচ্ছা, নিজের যে প্রতিভা, সেই প্রতিভাগুলো নিয়ে কাজ করার জন্য। এই বছরে আপনারা আপনাদের আধ্যাত্মিক বিকাশ অনেক বেশি ঘটাতে পারবেন, আধ্যাত্মিকরণ আপনাদের মধ্যে অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা যারা মনে করছেন যে আপনারা ভ্রমণের জন্য একটা কোথাও যাবেন বা কোনো তীর্থক্ষেত্র ভ্রমণ, যেমন ধরুন বেনারস, যেমন ধরুন কামাখ্যা, এই ধরনের যে হাইলি ভাইবসের তীর্থক্ষেত্র, এই তীর্থক্ষেত্র নিয়ে যারা এতদিন ভাবছিলেন যে যেতে পারবেন না, তারা জুন মাসের পর কিন্তু এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণের খুব ভালো সুযোগও পেয়ে যাবেন। তো এই বছরটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলদায়ক একটি সময়। তবে এই বছর আপনাদের বছরের প্রথম দিকটাই জানুয়ারি মাস থেকে আপনাদের প্রথম মার্চ মাস পর্যন্ত কিন্তু সঞ্চয়ে বেশ কিছু বাধা লক্ষ্য করা যায়। আপনারা কিন্তু সঞ্চয়ের দিকে একটুখানি মনোনিবেশ করুন। আপনারা কিন্তু উদার হবেন না, উদার হয়ে যে যেটা বললো সেটা করতে যাবেন না, তাহলে পরে কিন্তু আপনাদের সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত কমে যাবে। আয়ের জায়গা মোটামুটি সব পুরো বছরটাই আপনাদের শুভ, তবে আবারও বলছি সঞ্চয়ের জায়গাটায় কিন্তু আপনাদের মনোনিবেশ বেশ ভালোভাবে করতে হবে। এবার আসি যে কর্মজীবন কেমন হবে সিংহ রাশির 2026 সাল। কর্মজীবনের জায়গায় কিন্তু অনেকটাই মিশ্র ফল প্রদান করবে 2026 সাল সিংহ রাশির ব্যক্তিদের জন্য। বিশেষ করে চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এবং ব্যবসার জায়গাতেও কিন্তু সমস্যা তৈরি করবে 2026 সাল। পেশাগত জায়গায় যারা আছে তাদের কিন্তু খুব একটা সমস্যা নেই, তবে তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের শরীরের ওপর, নিজের সম্পূর্ণভাবে নিজের শরীরের ওপর এবং নিজের মাথার ওপর বিশ্বাস রেখে কাজ করতে হবে। কারণ শরীর খারাপ হওয়ার বেশ কিছু সম্ভাবনা কিন্তু যারা পেশাগত দিকে আছেন তাদের কিন্তু দেখা যেতে পারে। তাদের দৌড়ঝাঁপ অনেক বেশি হবে, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেদের কাজের জন্য কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে। এছাড়াও যারা বাইরে থেকে কাজ করেন, যারা ধরুন বাড়ি থেকে 200 বা 250 কিলোমিটার দূরে থেকে কাজকর্ম করেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা কর্মজীবনে কিন্তু একটু ট্রাভেল দেবে। তো এই গেল কর্মজীবন। এবার আসি যারা পড়াশোনা নিয়ে জানতে চাইছেন তাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির ব্যক্তি যারা পড়াশোনার সাথে যুক্ত, আপনাদের কিন্তু জানা জিনিস ভুল হওয়ার সম্ভাবনা এবছরে একটু বেশি, কারণ আপনাদের কনসেন্ট্রেটের অভাব খুব বেশি দেখা দেবে। শুধুমাত্র কনসেন্ট্রেশনের অভাব নয়, আপনারা কিন্তু জানা জিনিস ভুল করে আসবেন এবং জানা জিনিস শুধু ভুলও নয়, আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আপনাদের এমনই কনসেন্ট্রেট ব্রেক করবে যে আপনাদের হঠাৎ করে মনে হতে পারে যে না আর ভালো লাগছে না, আর করব না। অর্থাৎ জানা জিনিস ইচ্ছা করেও আপনারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ছেড়ে আসতে পারেন যে আর ভালো লাগছে না, দূর, আমি যতটা করেছি তার মধ্যে আমি মোটামুটি আমার পাস মার্কসটা তুলে নিয়েছি, আর এই মুহূর্তে ভালো লাগছে না, নেক্সট টাইম আমি ভালো কিছু করব। তো এই মনোবৃত্তি কিন্তু আপনাদের প্রত্যেকের, যারা আপনারা পড়াশোনার মধ্যে আছেন বা যারা তোমরা এই পড়াশোনার মধ্যে আছো, তোমাদের হতে পারে। ইন্টারভিউ এর জন্য এই বছরটা অত্যন্ত শুভ একটি বছর সিংহ রাশির জাতক জাতিকা। যেখানে যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেখানে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা 65 থেকে 70% পর্যন্ত আছে। প্রেম এবং দাম্পত্য জীবনে কোলাহল নেই, তবে কিন্তু প্রেম এবং দাম্পত্য জীবনে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ ভুল বোঝাবুঝি
বুঝাবুঝি এগুলো কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যাবে 2026 সালে। এর সাথে যেটা হবে সেটা হচ্ছে যে রোগ দেখা দেবে সেটা হচ্ছে পেটের গোলযোগ এই বছর অত্যন্ত বেশি হবে সিংহ রাশির ব্যক্তিদের। পেটের সাথে কিন্তু প্রবলেম হবে, ডাইজেস্টের, তার সাথে কিন্তু গলার কিছু রোগ দেখা যেতে পারে, তার সাথে কিন্তু মাথা ব্যথার কিছু রোগ দেখা যেতে পারে, কাঁধের সমস্যা, আঙুলের সমস্যা, বিশেষ করে পায়ের আঙুলের সমস্যা কিন্তু এবছর সিংহ রাশির জাতক জাতিকাকে একটু বেশি দেখতে হতে পারে। এবং খুব ভালো হয় যদি পরে আপনারা আপনাদের সমস্ত কিছুকে খুব গুছিয়ে করতে পারেন। গুছিয়ে মানে আপনারা যদি মনে করেন যে কালকে একটি কাজ করবেন, সেটাতে তাড়াহুড়ো না করে সেই বিষয়টিকে নিয়ে খুব ভালো করে পরিপাটিত্বর সাথে সেই কাজকর্মগুলোকে গুছিয়ে নিন। তাড়াহুড়ো একেবারেই করবেন না। তাড়াহুড়ো যদি করেন তাহলে পরে শরীরের বা শারীরিক ট্রাভেল অনেক বেড়ে যাবে, শারীরিক দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনারা অনেক বেশি। তো এই গেল 2026 সালের মূল সিংহ রাশির বার্ষিক রাশিফল। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।